একটা ছুটির দিন, রোদ ঝলমলে একটা সুন্দর সকাল আর ভরা শীতকাল। মনটা বড্ড চাইছে কোথাও একটা ছুটে যেতে। কোথায় যাওয়া যায়? যেখানে পাহাড়, জঙ্গল, নদী, পাহাড়ি বাড়িঘর সব একসাথে পাওয়া যায়। ভাবতে ভাবতেই দুধিয়ার কথা মনে এলো। নামটির মতোই বড্ড মিষ্টি এই জায়গাটি। তো চলুন আজ পাড়ি দেওয়া যাক দুধিয়াতে। লেটস গো টু দুধিয়া। শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম দুধিয়ার পথে। দূরত্ব প্রায় 24 কিলোমিটার, সময় প্রায় ঘণ্টাখানেকের মতো লাগে। শিলিগুড়ি থেকে দুভাবেই যাওয়া যায় দুধিয়া। একটি পথ শুকনা হয়ে আর একটি খাপরাইল মোড় হয়ে। আমরা গিয়েছিলাম খাপরাইল মোড় দিয়ে। শিলিগুড়ি মিরিক হাইওয়ে ধরে চলেছি। ডান দিকের পথ চলে গেছে রোহিণীর দিকে। আরও কিছুটা এগিয়ে একটি শুকনো নদীখাতের সামনে আমরা কিছুক্ষণের বিরতি নিলাম। দূরে নীলচে পাহাড়ের সারি। এই পাহাড়, নদীখাত, চা বাগান ছাড়াও আরও দুটো ছোট্ট কিউট সঙ্গী আমাদের জুটে গেল বেশ কিছুক্ষণের জন্য। আমাদের দেখে কোথা থেকে যেন এই দুজন বড় আদুরে ভঙ্গিতে এগিয়ে এলো। চলে এলাম গাড়িধুরার কাছাকাছি। গাড়িধুরা, কত সুন্দর নামটি না! কালো চওড়া পিচের মসৃণ রাস্তা, দুপাশে ঘন জঙ্গল। একটা সুন্দর চা বাগানের ঢালের কাছে এসে আমরা আবার গাড়ি থেকে নেমে গেলাম। একপাশে চা বাগানের ঢাল, আরেক দিকে বয়ে গেছে একটা শুকনো নদী, ওপাশে টিলা টিলা পাহাড়। চা বাগানের অনেকটা ভেতরে চলে এসেছি। অনেক দূরে হাইওয়েতে দু একটি গাড়ি চলাচলের শব্দ, আর কোনো শব্দ নেই। একটা নিঝুম, শান্ত, নিরিবিলি একটা জায়গা। গাড়িধুরা ছেড়ে আমরা আবার জঙ্গলের রাস্তা ধরে চললাম। দুপাশে শাল সেগুনের জঙ্গল, পথে রোদ ছায়া লুকোচুরি খেলা। আগেই বলেছি সময়টা শীতকাল আর দিনটি ছিল ছুটির দিন। অনেকেই চলেছে পিকনিকের বা বনভোজনের উদ্দেশ্যে। এই যেমন সামনেই দেখতে পাচ্ছি কচিকাচার একটা বড় দল, তাদের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। তাদেরও উদ্দেশ্য হয়তো দুধিয়া, তারাও হয়তো চলেছে পিকনিকের উদ্দেশ্যে। ওদের দেখে ছেলেবেলার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। কতবার কত জায়গায় কত জঙ্গলের মধ্যে দিয়ে গেছি, কিন্তু যতবারই গেছি একটা ইচ্ছে বরাবরই ভীষণ হয় যে গাড়ি ছেড়ে একদম জঙ্গলের ভেতর ঢুকে যাই, কি আছে সেখানে দেখি। কিন্তু আজও সেই ইচ্ছে পূরণ হয়নি। জানি না, হয়তো ভবিষ্যতে কোনো দিন হবে। এই দেখুন, কথা বলতে বলতে কখন দুম করে দুধিয়া চলে এলো। অ্যাট লাস্ট আমি এখন সেই জায়গাতে, যে জায়গায় আসার ইচ্ছাটা মনের আনাচে কানাচে বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। পথের দুধারে ছোট ছোট নানান রঙের বাড়িঘর, প্রতিটি বাড়ি প্রচুর শীতের ফুল ফুটে আছে। হাত বাড়ালেই ছোট ছোট পাহাড় চারপাশে। পাকা রাস্তা ছেড়ে মাটির পথ ধরে গাড়ি বেশ খানিকটা নিচে নেমে গেল নদী খাতের দিকে। একটা ছোট্ট মন্দির। আহ, অবশেষে সেই নদী, সেই ঠান্ডা মিষ্টি নীলচে জলের পাহাড়ি বালাসন নদী, যেটি দুধিয়ার প্রধান আকর্ষণ। এই নদীর টানেই শীতকালে পর্যটকরা দূর দূরান্ত থেকে চলে আসে। পিকনিকের আসর জমায় এই নদীর চরেই। এই নদী, তার চারপাশ ঘেরা এই ছোট ছোট পাহাড় আর নদীর বুকের এই বড় বড় পাথরখণ্ড, সব কিছুর সৌন্দর্য যেন শীতকালে অনেক গুণে বেড়ে যায়। আর এই আকর্ষণের টানেই দুধিয়াকে বলা হয় নর্থ বেঙ্গল তথা ডুয়ার্সের অন্যতম সেরা পিকনিক স্পট। ইচ্ছে করলে এখানে দু একটা দিন কাটিয়েও দেওয়া যায়। গোকুল ইন বলে একটি রিসোর্ট আছে, যার ডিটেল ইনফরমেশনটা আপনারা গুগলে সার্চ করে প্লিজ একটু দেখে নেবেন। অনেকটা সময় নদীর চরে কাটিয়ে পানিঘাটার উদ্দেশ্যে রওনা দিলাম। দুধিয়া থেকে পানিঘাটা খুব কাছে, প্রায় 6 কিলোমিটার। সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। রোববারের দুধিয়ার হাট একটা জমজমাট পাহাড়ি হাট। ঘর গেরস্থলীর যাবতীয় জিনিসপত্র সেখানে আছে। ছোট্ট জায়গা, প্রায় সবাই সবাইকে চেনে। সব মিলে একটা ভীষণ পারিবারিক ব্যাপার আছে। পাহাড়ি মানুষেরা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে এই সাপ্তাহিক হাটগুলোর জন্য, যেখানে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায়। এই জায়গাটিতে কিন্তু একবার হলেও থামতে হবে। ওপর থেকে পুরো দুধিয়াকে দেখা যায়, আর নিচ দিয়ে বয়ে গেছে সেই বালাসন নদী।
সুবিশাল এই দুধিয়া পানিঘাটা ব্রিজের ওপর কত সময় যে কেটে যাবে। ফটো সেশনের জন্য একটা পারফেক্ট প্লেস। ব্রিজকে অনেক দূরে রেখে আমরা আবার এগিয়ে চললাম পানিঘাটার দিকে। পানিঘাটা লোহাগড় খুব কাছাকাছি। এই জায়গাটিও খুব সুন্দর। ইন্দো নেপাল বর্ডারে এই লোহাগড়। দুধিয়ার আশেপাশে ছড়িয়ে আছে অনেক চা বাগান, যেমন লং ভিউ টি গার্ডেন, পানিঘাটা টি গার্ডেন, মারিনবাড়ি টি গার্ডেন ইত্যাদি। যেতে যেতে পথের বাঁদিকে পড়ল শাল সেগুনের একটা ঘন জঙ্গল। তার হাতছানি কিছুতেই এড়ানো গেল না। গাড়ি থেকে সটান নেমে পায়ে পায়ে অনেকটা ভেতরে চলে এলাম। সেই যে একটু আগে বলছিলাম না, জঙ্গলের ভেতরে ঢোকার ইচ্ছে আমার বহুদিনের, সেই ইচ্ছে হয়তো কিছুটা হলেও পূর্ণ হলো। রংচঙে একটা ছোট্ট মন্দির, মনসা মন্দির, সুবিশাল একটা গাছের তলায়। মন্দিরের ওপাশে দেখা যাচ্ছে সবুজ চা বাগান। যাচ্ছি কলাবাড়ির ভেতর দিয়ে। দুপাশের ঘরবাড়িগুলো জাস্ট একবার দেখুন, কি সুন্দর ছোট ছোট সব বাড়িঘরগুলো। একটার থেকে একটার স্ট্রাকচার আলাদা, রং আলাদা, কিন্তু প্রতিটা বাড়ির একটা জিনিস কমন, প্রচুর ফুল। শীতের ফুলে প্রতিটা বাড়ি একদম উপচে আছে। সামনেটা প্রত্যেকটা বাড়ির অনেকটা করে জায়গা। সত্যিই মুগ্ধ করে দেওয়ার মতো জায়গাটি। একটা ছোট্ট মনাস্ট্রি। এই পাতাবিহীন গাছগুলোর স্ট্রাকচারগুলো দেখুন, সত্যিই মুগ্ধ করে দেওয়ার মতো। প্রকৃতি যে কত বিচিত্র শিল্পকর্ম নিরন্তর সৃষ্টি করে চলেছে, তাই প্রকৃতির চেয়ে বড় শিল্পস্রষ্টাও আর নেই। আমরা দুধিয়াকে অনেক পেছনে ফেলে চলে এসেছি। পানিঘাটা নকশালবাড়িও পেরিয়ে গেছি। আগেই বলেছি, পানিঘাটা দুধিয়া থেকে প্রায় 6 কিলোমিটার এবং পানিঘাটা থেকে নকশালবাড়ি প্রায় 12 কিলোমিটার দূরে। ছোট্ট একটা বাজার চোখে পড়ল। গাড়ি থেকে নেমে পড়লাম। ক্ষেতের টাটকা শাকসবজি, নদীর টাটকা মাছ, যতটা পারলাম কিনলাম। আহা, কি তার স্বাদ এখনো মুখে লেগে আছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সেফ থাকবেন। আর বরাবরের মতো সেই একই রিকোয়েস্ট আপনাদের কাছে রইল, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।